এখন শুরু হচ্ছে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়রান। এখানে দেখেন আমরা একটা এইচটিএমএল ফাইল বানাইছি এবং এখানে আরেকটা ফাইল বানাবো কি জাভাস্ক্রিপ্ট। তো এখানে স্ক্রিপ্ট ফাইল অ্যাড করি script স্ক্রিপ্ট src ডট স্ল্যাশ js স্ল্যাশ আমাদের হচ্ছে এপিআই জাভাস্ক্রিপ্ট ডট জেএস। কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন আমি এখান থেকে যদি করি কি কনসোল, এখানে আমার সিএমএসএল কনসোল লগ দেই, দেন যদি হ্যালো দেই এসি ডাবল হ্যালো দেই, দেন আমার এই যে এই এইচটিএমএল ফাইলটাকে আমি কি করতে পারি, রান করতে পারি। আমার এখান থেকে রান হবে না। আমি এখানে ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, ক্লিয়ার। স্ক্রিনের ফন্ট গুলো একটু বড় করলে বেটার হইতো, জুম করলে। আচ্ছা, এখন দেখা যায়, এখন দেখা যায় মেবি, বুঝি না ভাই। এখন দেখা একটু যায়। একটু জুম, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। কপি পাত, কপি পাত দেই, এখান থেকে পাতটা কপি করে আমি এখানে সার কপি পাত দিলে হয় না, কপি রিলেভেন্ট পাত দিয়ে ফুল পাত আসে কিনা। আমার বিএস কোডটা একটু ঝামেলা করতেছে, এই জন্য আরেকটা ওপেন করছি, ইনস্টল দিছি, সেটাও ইনস্টল হয় না। ইউজ অবস্থা, ডাটা ট্রান্সফার। আচ্ছা, আমি এখানে কোড করি আর হচ্ছে আমি এটার ফাইল ম্যানেজারটাতে যাই। এখানে হচ্ছে কিটাতে হচ্ছে ওপেন ফোল্ডার সেটিংস, না এখান থেকে, আমি এখান থেকে যাচ্ছি। আমার কোড তো সেভ হওয়ার কথা, অটো সেভ হবে না কারণ হচ্ছে আমার এখানে সফটওয়্যার নাই। তারপর আমি অটো সেভ দেখি আছে কিনা, অটো সেভ আফটার ডিলে ওকে করা আছে, নো প্রবলেম। আমি এখান থেকে আমার ফোল্ডারটাতে যাচ্ছি, মাহবুব, দেন হচ্ছে আপনার স্টুডেন্ট মান্থ 5 পার্ট 1, ওকে। এইচটিএমএল ফাইলটাকে আমি কি করব, একটা ব্রাউজারে কি করি, ওপেন উইথ ক্রোম, ওকে, ক্রোমে ওপেন করি, দেখি এখন কি হয়, দেখি আসছে কিনা। তাহলে সাইড বাই সাইড থাকবে এইটা এখানে, আর এখানে কোড করবো আমি। আমার সফটওয়্যারটা সামহাও একটু ঝামেলা করছে, আমি আনইনস্টল দিচ্ছি, ইনস্টল দিতে অনেকটা সময় লাগবে। তো ক্লাসের টাইম নষ্ট না করে আমি হচ্ছে ওয়েবের মধ্যে আমি বিএস কোডে রান করতে পারি। রিফ্রেশ দিলাম, আমার এখানে কিছু আসে নাই। আমি এটাকে সেভ করি, এটাকেও সেভ করি। তো এখানে কনসোলে তো আসার কথা, কনসোল লক করছি, আসে না কেন। আচ্ছা, আমি এখানে এইচটিএমএল এর দিকে জাভাস্ক্রিপ্ট লোড হয়েছে কিনা, হ্যাঁ লোড হয়েছে, জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, জাভাস্ক্রিপ্ট তো নাই, জাভাস্ক্রিপ্ট নাই, নাই কেন, রিফ্রেশ দিলাম, নাই। আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে এটাকে ওপেন উইথ করি কি, ওপেন উইথ করি অন্য একটা ব্রাউজার দিয়ে, ফায়ারফক্স দিয়ে করি, দেখি। ফায়ারফক্স রেডি, রাইট বাটন, ইন্সপেক্ট কনসোল, হ্যাঁ এইখানে আসছে। ক্রোম ব্রাউজার একটু ঝামেলা করতেছে, করতে পারে, কোনো সমস্যা নাই। আমরা আমাদের মতো যে কোনো একটা ব্রাউজার যেটাতে ভালো লাগে এটাতে করি, ওকে। ক্রোমে কোডিং করব, ক্রোম কোথায় গেল, কোথায় গেল, এটা হচ্ছে ক্রোম আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, তো এখানে দেখেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে জেসন। জেসন নামের সাথে পরিচয় কি আছে? আছে তো। জেসন নামের সাথে একটু আগে পরিচয় করে দিয়েছি না মনির ভাই? হ্যাঁ ভাই, একটু আগে তো দেখলাম। রাইট দ্যাটস থিংস। জেসন, জেসনের পূর্ণরূপ কি কেউ বলতে পারেন? সার্চ দেন জেসন। জেসনের পূর্ণরূপ বলতেছে কি, জেসন হচ্ছে ইন্ট্রোডাকশন জেসন, আপনি যান দেখেন কি বল, বলতেছে কি জেসন স্ট্যান্ডস ফর জাভাস্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্টের যে, আর স্ক্রিপ্টের এস, অবজেক্টের ও, নোটেশনের এন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তারা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে কি, দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু একটা কোটেশনের ভিতরে, মানে মানে কি করছে তারা, দেখেন যা, ভালো করে আগে এটা বুঝেন, জেসনের পুনরূপটা আগে বুঝেন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট,
জাভাস্ক্রিপ্টের কি অবজেক্ট, সেটার করছে কি একটা নোটেশন করছে, ঠিক আছে। বলছে জেসন ইজ এ টেক্সট ফরম্যাট, মানে এটা একটা স্ট্রিং ফরম্যাট। টেক্সট ফরম্যাট মানে কি, টেক্সট মানে স্ট্রিং, টেক্সট মানে কি আমরা জানি স্ট্রিং, আমাদের তো ডাটা টাইপে মনে আছে। আমাদের যদি নাম্বার আসে তাহলে কি 1 2 3 4, ওটা কোনো স্ট্রিং এর ভিতরে ঢুকবে না। বুলিয়ান আসলে সেটাও কোনো স্ট্রিং এর ভিতরে ঢুকবে না, সেটা ট্রু অর ফলস। যদি অ্যারে আসে তাহলে থার্ড ব্র্যাকেট, অবজেক্ট আসলে সেকেন্ড ব্র্যাকেট। বলছে অবজেক্ট নোটেশন। দেন আমরা এক্সাম্পল দেখতেছি যে আমাদের এই যে হোল অবজেক্টটা এটা কি আছে, একটা কোটেশনের ভিতরে আছে। আবার দেখেন এখানে একটা প্রপার্টি দিছেন, প্রপার্টিও দিছে কি কোটেশনের ভিতরে, দেখছেন। এই দেখেন প্রপার্টিও দিছে কি কোটেশনের ভিতরে, দেখছেন। আর ডেটা তো ডেটার মতোই রাখছে, যেমন এটা নাম্বার, ডেটা নাম্বার মতো রাখছে, নাল নালের মতো রাখছে। আর যদি এটা স্ট্রিং হয় তাহলে স্ট্রিং এর ভিতরে রাখছে। এই হচ্ছে বিষয়, বলি কিচ্ছু না। তার মানে আপনার একটা অবজেক্টে জাস্ট স্ট্রিং নোটেশন দিয়া, মানে একটা স্ট্রিং দিছে এটারে বলতেছে তার নোটেশন, মানে জাভাস্ক্রিপ্টের কোনো অবজেক্টে যদি তারা স্ট্রিং দেয় সেটারে বলতেছে কি জাভা জেসন। বুঝছেন না, আমি বুঝাই দিচ্ছি। চলেন আমরা চলে যাই, ঝামেলা হয়ে গেছে কোড করা। আচ্ছা, ধরেন আপনি একটা অবজেক্ট বানাইলেন, এখানে বানাইলেন কি অবজেক্ট বানাইলেন যে নেম, নেম দিলেন কি মাহবুবুল আলম, তারপর দিলেন কি এজ, এজ দিলেন হচ্ছে 23, হ্যাঁ। ADDRESS অ্যাড্রেস ঢাকা। এই তো এইভাবেই তো লেখা হয় একটা অবজেক্ট না। দিলাম কস্ট যে বায়ো ইকুয়াল টু এটা দিলেন আর কি, একটা অবজেক্ট দিয়েছেন। এই তো অবজেক্ট নাকি, অবজেক্টের স্ট্রাকচার তো এটা। হ্যাঁ, জি এটা ভাই। হচ্ছে কি জি ভাই, হ্যাঁ ভাই। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এই পর্যন্ত, এই যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট পর্যন্ত আছে। জেএসও পরে এনটা লাগছে কেন, বলতেছে এই অবজেক্টটাকে এইভাবে না বা এইভাবে না হইয়া হবে কিভাবে জানেন, এর আগে পিছে কি হবে, একটা করে স্ট্রিং হবে, যে স্ট্রিং। এবং এই যে প্রপার্টি গুলো আছে না, প্রপার্টি গুলাও কি স্ট্রিং এর ভিতরে ঢুকে যাবে, স্ট্রিং এর ভিতরে কি হবে, ঢুকে যাবে। এই যে গেছে ঢুকে, এটারে বলতেছে কি জেসন। কথা ক্লিয়ার, কথা বুঝছেন। আর জি ভাই। নর্মাল যেগুলো ক্লিয়ার ডাটা ভাই। ভ্যালু তো ভ্যালুর মতো ডাটা টাইপে থাকবে। আর নর্মাল যেগুলো ছিল ওগুলার স্ট্রিং এর ভিতরে গ্যাপ গ্র্যাপ করে ফেলাইছে, মানে একটা নোটেশন করছে, একটা নোটেশন করছে। এই থেকে নাম হচ্ছে যে সন, মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট রে তারা একটা সিস্টেম করছে। এখন এইখানে যদি আপনার আবার অবজেক্ট, মানে আপনি ধরেন এখানে অবজেক্ট হইল না, ধরেন সেকেন্ড ব্র্যাকেট হইল না, আপনার এখানে যদি অ্যারে হইতো, এটা আপনি বলতে পারেন যে অ্যারেও কি আপনার এইভাবে করা যাবে, যে আপনার অ্যারেতে লিখছেন এখানে ঢাকা, এখানে লিখছেন ধরেন 43, তারপর লিখছেন হচ্ছে ট্রু, এইভাবে দিলেন। কারণ এই অ্যারে কেউ কি আপনার আপনার জেসন বানানো যাবে, হ্যাঁ। আগে পিছে কি দিবে, জাস্ট খালি নোটেশন দিবে, হ্যাঁ বানানো যাবে। তার মানে কি হলো, এই যে আগে পিছনে নোটেশন দিচ্ছে, তার মানে এটা কি হয়েছে জেসন হয়ে গেছে। কেন, আমরা জানি একটা অ্যারে, অ্যারের ডেটা টাইপ কি অবজেক্ট, অ্যারের ডেটা টাইপ কি অবজেক্ট। বিশ্বাস করি না, অবজেক্ট। বিশ্বাস করি না, গত ক্লাসগুলো আবার দেখেন তাইলে বুঝবেন। গত ক্লাস, জাস্ট গত ক্লাসে দেখলে বুঝবেন যে অ্যারেটা অবজেক্ট না কি, ঠিক আছে। তাইলে বুঝবেন যে বিষয়টা কি। তার মানে কোনো একটা ওই যে অবজেক্টে, কনসোলে আমরা টাইপ অফ দেখতে চাইলে অবজেক্ট দেখতে হ্যাঁ পাবো। রাইট দ্যাটস থিংস, ওটা গত ক্লাসে আমরা এটা করাইছিলাম, এই জন্য বলতেছি যদি আপনার মনে না থাকে, না বুঝেন, তাহলে গত ক্লাসটা আবার দেখেন, এটা আপনার জন্য বেটার হবে, এই ক্লাসে আর কভার করা হবে না। না, অবজেক্ট। তাহলে কি বলতেছি, এই অবজেক্ট রে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করি, টেক্সট এখানে কিন্তু লিখে আছে কিসে, টেক্সট ফরম্যাটে কনভার্ট, টেক্সট মানে কি স্ট্রিং। এটা করলে কি হবে, এটা একটা, এটার আগে পিছে আপনার কি দিলে হবে, এই যে স্ট্রিং দিলে এটা কি হচ্ছে স্ট্রিং দিতে হবে। জেসন হয়ে যাচ্ছে। আর এই যে এইগুলো আছে না, এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে, ভ্যালুগুলো না, স্ট্রিং ভ্যালু, আটকাই দিতে হবে। হ্যাঁ ভ্যালুগুলো যা আছে তাই তাই রাখতে হবে। ভ্যালু, ভ্যালু যদি আমার স্ট্রিং হয় তাহলে স্ট্রিং। হ্যাঁ ভ্যালু, ভ্যালু আমার যা আছে ভ্যালু তাই থাকবে, ভ্যালুর সাথে কোনো কাজ নাই। কাজ হচ্ছে এই যেগুলা প্রপার্টি বা এই যে এই জিনিসগুলা, এগুলা কি করবে, সকল কিছু টেক্সটে, টেক্সট মানে কি স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। এক কথায় শেষ, এখানে আর টাইম বাড়াচ্ছি না, মূল টপিকে যাই। তাইলে আমার ধরেন এটা কি একটা অবজেক্ট, এখন এই অবজেক্ট থেকে আমি এটা কি বানাবো, স্ট্রিং এ কনভার্ট করব। তাহলে কি লিখবো, ধরেন এটা আমার বায়ো আছে না, এটা একটা অবজেক্ট না, এটা আমি স্ট্রিং এ যদি কনভার্ট করতে চাই, তাহলে লিখলাম কনস্ট হুম। স্ট্রিং ডাটা, আর জেসন ডাটা লিখলাম, জেসন
লিখলাম আমি হচ্ছে বায়ো জেসন 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 ডাটা, আমি একটা ভেরিয়েবল বানাইলাম, হ্যাঁ, ডাটা ইকুয়াল টু দিলাম কি, যে জেসন জেসন নামের কি আছে একটা, মাউস রাখলে বলতেছে জেসন নামের একটা জিনিস আছে, অবজেক্ট আছে, এই যে এখানে বলতেছে জেসন, জেসনের পরে ডট দিলে বলতেছে কি, একটা আছে পার্স, একটা হচ্ছে স্ট্রিংগিফাই, অর্থাৎ জেসন হচ্ছে একটা অবজেক্ট, এটার সাথে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পার্স, একটা স্ট্রিংগিফাই। স্ট্রিংগিফাই দিয়ে করে কি, টেক্সট করে, কি করে, স্ট্রিং করে, স্ট্রিংগিফাই মানে কি করে, স্ট্রিং করে। এইটা আমার নর্মাল কি আছে, একটা অবজেক্ট আছে, এখন এইটারে যদি আমি জেসনে কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, টেক্সট বানাইতে হবে, তাহলে আবার কি বানাইতে হচ্ছে, টেক্সট নোটিস ফরম্যাট করতে হবে। টেক্সট ফরম্যাট মানে কি, স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিংইফাই, এখানে যাব, এবং এইটার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা মেথড, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেন, পরে বলছে এটার ভিতরে একটা ভ্যালু দেন, ভ্যালু কি দিতে হবে, দেন আপনি এই যে বায়ো বায়ো অবজেক্ট আপনার ঢুকাই দেন, শেষ, মানে আপনার মুখস্থর কিছু না, সিএল দেন, সিএল দেখে নেবেন, কনসোল ডট লগ দেন, দেন আপনি কি করেন, আপনি এটা দেখেন যে এটার ফরম্যাটটা কি হয়েছে, আপনি এখন যা দেখেন, রিফ্রেশ দেন, দেখেন আপনার এটা কি হয়েছে, দেখেন এই যে দেখেন এইটুকু দেখেন কি হয়েছে, স্ট্রিং হয়ে গেছে, তারপরে আবার এইটুকু দেখেন কি হয়েছে, স্ট্রিং হয়ে গেছে, এইটুকু আবার দেখেন কি হয়েছে, স্ট্রিং হয়ে গেছে, কথা ক্লিয়ার। মানে সেকেন্ড ব্র্যাকেট স্ট্রিং নাও করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জিনিসগুলো যে প্রপার্টিগুলো কিন্তু সে কি করছে, স্ট্রিং করছে কিনা করছে। তাহলে মূল অবজেক্টটা কি আছে, আমি মূল অবজেক্টটা দেখি, মূল অবজেক্টটা এটার আগে কনসোল লগ করি, কনসোল ডট লগ, অবজেক্টটা কি এটা, রিফ্রেশ দেই, দেখেন এটা হচ্ছে মূল অবজেক্ট, মূল অবজেক্ট নেমে কিন্তু কোনো স্ট্রিং এর ভিতরে নাই, এটা কিন্তু স্ট্রিং এর ভিতরে ঢুকাই দিছে, এই জন্য কি হয়েছে, এইগুলা কালারই অন্যরকম হয়ে গেছে, আর এটা যেহেতু অবজেক্ট এই জন্য কালারই অন্যরকম, আর এটা যেহেতু স্ট্রিং বানায় ফেলাইছে, স্ট্রিংইফাই করে ফেলাইছে, জেসন করে ফেলাইছে, জেসন করার জন্য এটা কি হয়েছে, এটা এই কালার হয়ে গেছে। এখন মনে করেন যে আমার এটা কি আছে, জেসনে কনভার্ট করা আছে, এখন আমি এটা কি করছি, আমি এটা করছি কি, অবজেক্ট টু জেসনে কি করছি, কনভার্ট করছি, হ্যাঁ কনভার্ট করছি। এখন আমি এই যে জেসনে কনভার্ট করলাম, সেটাকে আমি আবার কি করতে চাই, বলেন তো, অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে আমি এখানে লেখেন যে জেসন টু অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট কনভার্ট, কি করবেন, কস্ট, আপনি একটা ভেরিয়েবল নেন, কস্ট লেখেন হচ্ছে আহ, আপনি দেন এখানে যে ডিডি, এখানে আর কি ডাটা রিসিভ হবে, জেসন ডট কি করবেন, পার্স করবেন, মাউস রাখলে বলবো এটা কি একটা মেথড, ফার্স্ট ব্র্যাকেট দেন, কোনটা করবেন, এই যেটা স্ট্রিংইফাই করছেন, জেসন, যেটা জেসন করছেন না, ওটা আপনি কি করতেছেন, আবার অবজেক্টে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে দিবেন যে জেসন ডট পার্স দিবেন, দেন ওটা ভিতরে আপনি কি এই যে ভ্যালুটা দিয়ে দিবেন, শেষ। আপনি এখন যদি রিফ্রেশ দেন পাবেন না, কারণ হচ্ছে কি আপনি যে ডিডিতে যে রিসিভ করছেন এটা কনসোল লগে দেন নাই, কনসোল ডট লগ দেন, দেন কি দেন ডিডি, এখন আপনি ডিডি সেভ দেন, এখন যে আপনি রিফ্রেশ দেন, দেন প্রথমে হচ্ছে কিন্তু আমাদের অবজেক্টটা, যেটা আমরা এই যে এই লাইনে আমরা প্রিন্ট করছি, এই যে বায়ো, এই অবজেক্টটা কিন্তু এইটা, পরেরটা কিন্তু এই যে এইটা 18 নম্বর লাইন, এটা কিন্তু এই যে 18 নম্বর লাইন, পরেরটা কিন্তু আমরা এই যে কনভার্ট করলাম, এই যে কনভার্ট করছি ডিডি, যেটা কনভার্ট করছি এটা কিন্তু ডিডিতে রিসিভ করছি, কি করছি আমরা হচ্ছে জেসন থেকে অবজেক্টে কনভার্ট করছি, কিভাবে, এই যে এটা ছিল ওই যে বায়োজেসন ডাটা এটা ছিল, তো এটাকে যেটা কনভার্ট করলাম এটা ডিডিতে রিসিভ করলাম, এই দেখেন শেষেরটা কিন্তু আমার আউটপুট হিসেবে দেখাচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত, ক্লিয়ার। কি কি ক্লিয়ার ভাই, কি ক্লিয়ার। করতে পারি, জেসন জেসন দুইটা জিনিস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আছে, এই যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, সেটার কি করতে পারি, অবজেক্ট থেকে জেসনে বানাইতে পারি। আবার আছে কি, জেসন আছে ধরেন এই যে এরকম কালো কালো সেশন কালো থেকে অবজেক্ট জেসন কনভার্ট। আছে, মানে স্ট্রিং এর মতো আছে, সেটার কি করতে পারি, অবজেক্টে কনভার্ট করতে পারি। এন্ড জেসন আর অবজেক্ট কেন দরকার, কারণ আমার হচ্ছে কি করা লাগবে, আমার ডাটাটা কি করতে হবে, জেসনে ট্রান্সফার করতে হবে, যে এখানে দেখেন বলছে একটু আগে যখন আমরা পড়ছিলাম এইচটিটিপি, তখন বলছে এখানে এইচটিটিপি আসছে নাই, আচ্ছা এইচটিটিপি, হ্যাঁ W3 স্কুল কোথায়, ওই যে দেখেন এখানে কিন্তু একটা জিনিস বলছিল যে আমরা কি করতে পারি,
যে এইচএক্সআর আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট অফ এজেক্স অর জেসন, মানে জেসন এই দুইটা জিনিস কিন্তু ই করে। আর এই এক্সএইচআর অবজেক্ট এটা কি, এটা করে কি ডাটা ট্রান্সফার করে। একটু আগে কিন্তু আমরা বলছিলাম এই যে উপরের দিকে বলছিলাম, কোথায় কোথায় কোথায়, এক মিনিট হোল্ড অন, এই যে এখানে বলছিলাম, এই যে দেখেন, দ্য ব্রাউজার রিকোয়েস্ট ডাটা, দ্য সার্ভার রিটার্ন ডাটা। মানে আপনি একটা ডাটা কি করছেন, রিকোয়েস্ট করছেন সার্ভারে। আপনি কার কাছে রিকোয়েস্ট করছেন, সার্ভারের কাছে রিকোয়েস্ট করছেন। সার্ভার সেটা কি আপনাকে রেসপন্স করে একটা জিনিস পাঠাইছে বা রিটার্ন করছে, কিসের মাধ্যমে, এক্স এক্সএমএল অথবা জেসনের মাধ্যমে। এই যে জেসন, এইভাবে তাহলে আপনার ডাটা পাঠাইতে হবে। এখানে কিন্তু আপনি এখানে পড়ছেন যে এক্স 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 XHR, a JavaScript object that can use to transfer data between server and browser। মানে আপনার কি XHR জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট, এটা কি করে, এটা ডাটা ট্রান্সফার করে, ট্রান্সফার হ্যাঁ, ব্রাউজার থেকে এবং সার্ভারে সার্ভারে, পাঠান। ঠিক আছে, এই জিনিসটা করে। আর এইখানে কি হচ্ছে, এক্সএমএল অথবা জেসনের মাধ্যমে আপনি পাঠাইতে পারেন। তখন আমি বলছিলাম যে দুইটা জিনিস এক না, যদি আর দুইটা এক জিনিস ভাবে বুঝাইছিলাম, কিন্তু দুইটা এক না। এক না কি পার্থক্য, ওগুলো এত দেখার দরকার নাই, এতটুকু বুঝেন যে জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্ট্রিং করে। জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টকে স্ট্রিং করে ফেললে সেটা হয় জেসন। জাভাস্ক্রিপ্টে কি করলে হয় জেসন, জাভাস্ক্রিপ্টে কি করলে হয় জেসন বলেন, স্ট্রিংify। স্ট্রিং করলে, স্ট্রিংগিফাই। স্ট্রিংগিফাই না স্ট্রিং, এক কথায় বলে স্ট্রিং। স্ট্রিংগিফাই মানে স্ট্রিং, স্ট্রিংগিফাই মানে কি স্ট্রিং। স্ট্রিংগিফাই মাথায় ঢুকবে না এখন, বলেন স্ট্রিং। ঠিক আছে, কিভাবে করব ওটা পরের বিষয়, কিভাবে করব পরের বিষয়, আগে বুঝেন খালি এতটুকু যে আমার অবজেক্টটাকে কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ডেটা টাইপ অনেক ধরনের না, তার মধ্যে একটা কি করতে হবে আমার, স্ট্রিং এ করতে করতে হবে। ওই যে স্ট্রিং এ কনভার্ট করছি ওটাই আমার হচ্ছে জেসন। এক ওইটা জেসন না, আমি এটা ভুল বলছি, কিন্তু তারপর আপনি মাথায় ঢুকাই নেন যে অবজেক্টে স্ট্রিং এ কনভার্ট করব, ওটাই আমার হচ্ছে কি জেসন। কথা ক্লিয়ার, খাস বাংলা। এইটা শর্টকাটে মনে রাখলে পরের ডামনে সবসময় বুঝবেন। এন মানে কি নোটেশন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। নোটেশন মানে কি, আমার অবজেক্টটাকে, এখানে এখানে বলছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টটাকে কিছু একটা দিয়ে, নোটেশন দিয়ে কি করতে হবে, আপনার হচ্ছে অবজেক্ট থেকে জেসন মানে স্ট্রিং বানাইতে হবে। এই যে স্ট্রিং বানাইছেন সেটা, কারণ আপনি যখন জেসন ওয়ার্ডটা লিখবেন কনভার্ট করতে সময়, আমি এটা আবার করে দেখাই, আরেকটা নতুন এখানে আবার করি। ধরেন আরেকটা অবজেক্ট বানায়, অনেক বড় একটা অবজেক্ট বানায়, চলেন। আচ্ছা, চলেন একটা বড় অবজেক্ট বানাই। অবজেক্ট বানাচ্ছি কস্ট, আমাদের একটা বিজনেস দিব, হ্যাঁ, কম্পিউটার, কম্পিউটার GALAXY, গ্যালাক্সি নামের একটা দোকান, বুঝছেন। দোকান হচ্ছে, দোকানের ভিতরে আমাদের একটা অবজেক্ট থাকবে। ধরেন আমাদের হচ্ছে শপ নেম, শপ নেম, শপ নেম কি, কম্পিউটার GALAXY, গ্যালাক্সি লিমিটেড LTD, ঠিক আছে। দেন হচ্ছে কি অ্যাড্রেস, অ্যাড্রেস কি ঢাকা নীল ক্ষেত, ঠিক আছে। দেন ফোন দেন, ফোন নাম্বার দেন, ঠিক আছে। তারপর ইমেল দেন, দিলাম আমি হচ্ছে cgltd@gmail.com। তারপর আপনার দেন কি প্রোডাক্ট, প্রোডাক্টসের ভিতরে তো একটা প্রোডাক্ট থাকবে না, অনেকগুলো থাকবে। এরে দেন, এর ভিতরে একটা একটা অবজেক্ট দেন, ID1। নেম, নেম হচ্ছে মাউস, দিলেন, মাউস দিলেন। তারপর দিলেন কি প্রাইস, হ্যাঁ, প্রাইস দিলেন হচ্ছে আপনি 140 টাকা, একটা গেল। কপি করে মাল্টিপল দেন, আইডি হচ্ছে 2, এটা হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ, প্রাইস দিলেন আপনি হচ্ছে 540 টাকা। তারপর যদি 540 টাকা ল্যাপটপ হয়, আরেকটা শূন্য লাগাই, দুইটা শূন্য লাগাই দিলে হ্যাঁ। গেমিং পিসি, হ্যাঁ, গেমিং পিসি দিলেন আপনি 1 লাখ, দিলেন সামথিং আর কি। কিবোর্ড, কিবোর্ডের প্রাইস দিলেন আপনি 250 টাকা দেন। তারপরে আপনার হচ্ছে স্পিকার, স্পিকার আপনি দেন হচ্ছে 1400 টাকা দেন।
এই হচ্ছে আপনার কয়েকটা প্রোডাক্ট গেল কিন্তু, হ্যাঁ। তারপর আপনার বিজনেসের আরো অনেক কিছু থাকতে পারে, লাইক আপনার হচ্ছে কি বিজনেসে আপনার কি হচ্ছে আপনার, ধরেন বিজনেস আপনার ইউজার থাকতে পারে, হ্যাঁ, ইউজার থাকতে পারে, এরকম ইউজার অবজেক্ট থাকে, আইডি থাকতে পারে, ইউজার আইডি 1, ইউজারের নেম থাকতে পারে, দিলেন বিল্লাল, বিল্লাল হোসেন, হ্যাঁ। তারপর আর কি থাকতে পারে, ইউজারের হচ্ছে সে হচ্ছে কোন প্রোডাক্টটা নিছে, প্রোডাক্টের আইডি হচ্ছে ফর, এটা হচ্ছে 5 5। তার প্রোডাক্ট নেম থাকতে প্রোডাক্ট নেম থাকতে পারে, এখানে প্রোডাক্ট নেম আপনি দিয়ে দিলেন এখানে, যেমন মাউস, প্রোডাক্টের প্রাইস কত ছিল, প্রাইস ছিল ধরেন 120 টাকা ছিল, এরকম আর কি। দু একজন ইউজার আপনি এরকম দিয়ে দিলেন আর কি, দুইটা, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা। বিলাল হোসেন দিছেন, কামাল হোসেন দেন, জামাল জামাল হোসেন দেন, তারপর দেন হচ্ছে শফিক, শফিক দেন, কিবোর্ড নিছে, কিবোর্ড ধরেন 1200 টাকা দেন নিছে, তখন দাম কম ছিল, এখন দাম হয়তো বেশি থাকতে পারে। তারপরে সে হয়তো ল্যাপটপ নিছে 13,000 হুজুর এত টাকা কি নিছে, ল্যাপটপ নিছে। সে হয়তো স্পিকার নিছে, স্পিকার নিছে, সে হয়তো স্পিকার নিছে আপনার 1500 টাকা দিয়ে, তখন একটু দাম বেশি ছিল। এই আর কি, একটা একটা কি বানালেন, অবজেক্ট বানাইলেন, যার ভিতরে মাল্টিপল, একটা অ্যারের ভিতরে আরো অবজেক্ট থাকতে পারে, সেখানে ডাটা থাকতে পারে, এই পর্যন্ত বুঝলাম। এখন দেখেন এইটা আপনি যদি কনসোল ডট লক করেন, লক করেন কি কম্পিউটার গ্যালাক্সি, কম্পিউটার গ্যালাক্সি, আপনি এখন যায় যদি রিফ্রেশ দেন, আপনি কিন্তু হোল অবজেক্টটা এখানে আছে, উপর দিকে যান, কি আছে, নেম আছে, ছেলের নাম, অ্যাড্রেস বানান ভুলে গেছে, যাই হোক, শপ নেম আছে, অ্যাড্রেস আছে, ইমেল আছে, ফোন আছে, তারপর প্রোডাক্টস এর অবজেক্ট আছে, এখানে ক্লিক করলে অ্যাডের ভিতরে প্রোডাক্টস এর অবজেক্ট আছে, তারপর আছে কি ইউজার আছে, অনেক জিনিস আছে। তো আপনি চাইলেন কি এটাকে স্ট্রিংগিফাই করার জন্য, তাহলে করবেন কি কনস্ট লিখলেন আপনি, যে আপনার আপনি যে একটা ভেরিয়েবল বানাইলেন যেটার কাছে আপনি ওইটা স্ট্রিংগিফাই করে রাখবেন আর কি। ধরেন আপনি কনভার্ট করবেন কি, সে জেসন, তাহলে লিখবেন জেসন, যেহেতু জেসন কনভার্ট করতেছেন, জেসন ডট স্ট্রিংগিফাই, স্ট্রিংগিফাই মানে কি স্ট্রিং এ কনভার্ট করবেন। আপনি জেসন করতে চাচ্ছেন, জেসন করা মানে কি স্ট্রিং বানানো, স্ট্রিং বানানো মানে কি স্ট্রিংগিফাই করা। আপনি এখানে দুইটা আছে, একটা পার্স করা, একটা হচ্ছে স্ট্রিংগিফাই করা। স্ট্রিংগিফাই মানে স্ট্রিং করা, এন্ড এটার ভিতরে কি যাচ্ছে, একটা ভ্যালু যাচ্ছে। ভ্যালু কি, এই যে আমাদের এই যে কম্পিউটার গ্যালাক্সি আছে না, এইটারে ঢুকে দেন, কম্পিউটার গ্যালাক্সি, এটাই তো আমাদের ভ্যালু, ঠিক আছে না। তো এই যে এইটা করলেন, কনভার্ট করলেন, এটা তো কোনো স্টোর করেন না, তাহলে লেখেন এটারে ডিডি দিলেন, মানে এখানে আর কি ডাটা দিলেন আর কি। আর কনসোল ডট লক করে দেন, লক করে দেন কি ডিডি। আচ্ছা, এখানে আরেকটা অরিজিনাল ডাটাটা আমরা দেখাই দিই। অরিজিনাল ডাটাটা হচ্ছে কম্পিউটার গ্যালাক্সি, হ্যাঁ, দিলেন দুইটা জিনিস, দেন রিফ্রেশ দেওয়ার পর দেন এইটা দেখেন হোল কিন্তু একটা অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট কীভাবে, এখান থেকে সব নেম, হ্যাঁ, সব নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল, প্রোডাক্ট, এনে আগে কিন্তু কোটেশন নাই, বাট এনে প্রত্যেকটা প্রপার্টিজে দেন কোটেশন, এখানে দেন কোটেশন। তারপর আপনার এখানে যখন প্রোডাক্টস দিছে, প্রোডাক্টসেও কোটেশন। তারপর দেন এই যে এর ভিতরে যে প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টি সবগুলো কিন্তু কোটেশনের ভিতরে। ক্লিয়ার কথাটা? এই জন্য এটা বলতেছে কি, এটা হচ্ছে একটা জেসন, আর এটা হচ্ছে কি একটা অবজেক্ট। কথা ক্লিয়ার? মনে থাকবো কিভাবে চিনবেন? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন জি ভাই। ওইটার যদি আবার কনভার্ট করতে চাই, ওই জেসন থেকে অবজেক্টে নিতে পার্টস চাই, পার্টস দিয়ে তাহলে দেবো। করে কনস্ট যে কনভার্টেড অবজেক্ট দিলাম আর কি, তাহলে দিব কি ইকুয়াল টু পার্টস, মনে রাখার দরকার, আপনি জেসন দিবেন, ডট দিবেন, ডট দিলে দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রিংইফাই মানে স্ট্রিং করে, আচ্ছা আমি তো স্ট্রিং করবো না, আমি তো কি করবো কনভার্ট করে নিয়ে আসবো, তাহলে পার্টসে দিই, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। কেন ফার্স্ট ব্র্যাকেট? এটার উপর মাউস রাখলে সুন্দর করে বলতেছে এটা একটা মেথড, দেন ফার্স্ট ব্র্যাকেট, মুখস্থ মেথড কিছু নাই। মেথডের ভিতরে কি দিতে হবে, একটা টেক্সট দিদি। স্ট্রিং দিতে হবে, বলছে এখানে টেক্সট স্ট্রিং দিবেন, এখানে বোঝা যাচ্ছে যে এটার ভিতরে যেটা নিবে এটা টেক্সট স্ট্রিং, তাহলে ডিডিটা ঢুকায় দেন, দেন আপনি কনসোল লক করেন, কনসোল ডট লক করেন কি আপনার হচ্ছে কনভার্টেড অবজেক্ট, ওকে। কনভার্টেড আচ্ছা, অবজেক্ট। এখন রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখেন এই যে কনভার্ট হয়ে গেছে, দেখছেন, একদম ইজি, আমার কিছু না, প্যারার কোনো কাজই নেই। আচ্ছা যাই হোক, প্যারার কাজ আছে, আপনারা হয়তো 5 মিনিট ব্রেক নেন, আজকে যেহেতু আমি একটু
প্রায় 20 থেকে 25 মিনিট ঝামেলা করে ফেলাইছি, আমার পিসিতে একটু ঝামেলা হয়েছে, এই জন্য আসলে সরি। আজকে একটু কাইন্ডলি 11টা পর্যন্ত টাইম দিতে হবে, কিছু করার নাই। 5 মিনিট আপাতত ব্রেক নিচ্ছি। 50-এ ক্লাস হবে, এখানে আমি আছি। 50-এ আমরা শুরু করি, হ্যাঁ। জি ভাই, না এখনো দেখা যায় না ভাই। জি ভাই, দেখা যাবে। জি ভাই, স্পষ্ট আচ্ছা, ঠিক আছে। বোঝা যায়। ঠিক আছে ভাই, আমি শুরু করি। তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম এইটা আর কি, জেসনটা বুঝলাম আর কি। এখন আমাদের কাজ তো হচ্ছে এরকম, অবজেক্ট থাকবে, হ্যাঁ। অবজেক্ট থেকে ডাটা কি করবে, ডিসপ্লেতে দেখাবে।
আমাদের একটা জিনিস আছে হচ্ছে জেসন PLACEHOLDER, জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ দিলে গুগলে লিখবেন কি JSON PLSCEHOLDER হোল্ডার লিখে সার্চ দিলে আপনি প্রথম একটা ওয়েবসাইট পাবেন, এই যে এরকম জেসন প্লেস হোল্ডার। এটাতে গেলে আপনি অনেকগুলা কি পাবেন, এপিআই পাবেন। এইখানে দেখেন একটু নিচে গেলে লেখা আছে ট্রাইট, এই দেখেন ট্রাইট নামের একটা জিনিস কি লেখা আছে দেখছেন। আমি যদি এইটুকু জাস্ট কপি করি, জাস্ট কপি করে কই যাব, বিএস কোডে যাব। হ্যাঁ, আমি হচ্ছে বিএস কোডে যাচ্ছি, বিএস কোডে গেলাম। যাওয়ার পর আমার যে জাভাস্ক্রিপ্ট আছে না, এইখানে উপরে সবগুলো আমি একটু কমেন্ট করি। আচ্ছা, আমি জাস্ট এইটুকু কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর আমি ব্রাউজারে দেখি কি হয়। আর গেলাম ব্রাউজারে, এখানে গেলাম, দেন রিফ্রেশ দিলাম। তারপর এরকম কিছু একটা আসছে, গুবি গাবি গুবি গাবি। আচ্ছা, গুবি গাবি না। আচ্ছা, এখানে কি করছে, জেসন আসা তো কথা, রিফ্রেশ রিফ্রেশ, ফাইল সেভ হয় না, সেভ। এটা তো আসার কথা না, এটার তো আসার কথা না। এই পেজ এখানে আসছে, রিফ্রেশ রিফ্রেশ। সার্ভার থেকে লুট করতে হবে। আচ্ছা, আমি অন্য একটা ডাটা দিই। এখানে হচ্ছে ডাটাটা চেঞ্জ করতে, 1 মিনিট। এই এপিআইটা দিই, এখানে ওইটা দেই, পেস্ট করলাম। এখানে হচ্ছে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ রিফ্রেশ। আচ্ছা, এটাকে আমি এই ব্রাউজারে না চালাই, অন্য ব্রাউজারে চালাই। সেম কাহিনী হলে সমস্যা পড়ে যায়, আমাকে ক্লাসই প্রসেস করা যাবে না। করতেছে ব্রাউজার। আমি একটু আগে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি এটা চালাইছি, মানে সকল কিছু ফাইন কাজ করতেছে, মানে ক্রোমো, মানে আপনার হচ্ছে ইও কাজ করতেছে, আপনার ব্রাউজার কাজ করতেছে। ব্রাউজার তো কাজ বিএস খুব সুন্দরভাবে আমি কাজ করতেছি, মানে আমার নিজের ব্যক্তিগত কাজ করতেছি। হঠাৎ করে আমার কাজটা স্টপ করে দিছি, বিএস কোড ওপেন করছি, হচ্ছে না। আর যাই হোক, দেখেন আমি বেশি কিছু করি না এখানে। আমি জাস্ট এই কোডটুকু রান করছি, দেন আমি যখন রিফ্রেশ দিছি তখন কিন্তু কিছু একটা আসছে। কিভাবে পাইছি আবার দেখেন। আমি গেছি কোথায়, আমি নর্মালি হচ্ছে আপনার এইখানে ধরেন আমি ব্রাউজারে গেছি। ব্রাউজারে লিখছি কি, যে আপনার হচ্ছে জেসন প্লেস HOLDER প্লেস হোল্ডার, এই জিনিসটা লিখছি। লেখার পর অনেকগুলো ওয়েবসাইটের মাঝখানে, আচ্ছা আমার তো গুগল না, এটা হচ্ছে গুগলে যায়, লিখবো google.com। নেটে তো ঝামেলা ভালো হইতেছে। আচ্ছা, এইখানে আমি লিখলাম কি, জেসন প্লেস হোল্ডার। এই যে জেসন পি লিখলে প্লেস হোল্ডার সাজেশন করে আর কি। প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি গেলাম, যাওয়ার পর প্রথম লিঙ্কটা জাস্ট কপি করলাম, কোনো কাজ নেই। যে ট্রাইটের পরে যে একটু নিচে দিয়ে গেলে ট্রাইট লেখা আছে, কপি করার পর আমি জাস্ট ওইটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি হচ্ছে আমার ওয়েবসাইটটাকে কি করলাম, রিফ্রেশ করলাম, এইচটিএমএল ফাইলটাকে রিফ্রেশ করলাম। পরে দেখেন এইরকম একটা অবজেক্ট দিছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট লেখা কি, ইউজার আইডি 1 টাইটেল কিছু একটা লেখা, কমপ্লিটেড ফলস, মানে কিছু একটা অবজেক্ট আমাকে দিছে আর কি। কিভাবে হচ্ছে, আমি এখানে কি করছি, আমি লিখছি ফ্যাচ। ফ্যাচ করার পর কি দিছি, একটা ইউআরএল দিছি। তারপর লিখছি ডট দেন, তারপর বলছি রেসপন্স ডট জেসন। আবার বলছি দেন, ওই যে যেটা পাইলাম সেটাকে কি করছে, জেসনে কনভার্ট করছে। ঠিক আছে, জেসনে কি করছে, কনভার্ট করছে। দেন জেসন জেসন ছিল, জেসন থেকে আর কি ধরেন অবজেক্টে কনভার্ট করছে। কারণ দেখেন এইখান যেটা আসছে এটা তো আর জেসনের মতো না। জেসন মানে কি, এইটুকু স্ট্রিং এর ভিতরে থাকবে, এইটুকু স্ট্রিং এর ভিতরে থাকবে, এইটুকু প্রত্যেকটা প্রপার্টি কিসের ভিতরে থাকবে, কিসের ভিতরে থাকবে বলেন। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায় শাহিন ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যে কথাটা বলতেছি, আমি জেসন প্লেস হোল্ডারে গিয়েছি, গিয়ে এটা কপি করলাম। কপি করার পর আমি গেছি কোথায়? গেছি হচ্ছে আমার বিএস কোডে। বিএস কোডে যাওয়ার পর আমি জাস্ট এইটুকুকেই পেস্ট করছি। হ্যাঁ, পেস্ট করার পর এখানে দেখতেছি ফ্যাচ, এইখানে একটা স্ট্রিং দেওয়া আছে। যাই দেওয়া থাক, কিসের ভিতর আছে? স্ট্রিং এর ভিতর। পরে লেখছে ডট। ডট দেওয়ার মানে কি? এই যে যে আমার ফ্যাচ ফাংশনটা, এটা হচ্ছে কি একটা অবজেক্ট, মেথড এবং অবজেক্ট। দেন লিখলাম দেন। দেন কি? দেনের পরে এটাও একটা ফাংশন এখানে কল হচ্ছে। এখানে লিখছি একটা জিনিস রেসপন্স, আর এখানে একটা কি অ্যারো ফাংশন দিচ্ছি, রেসপন্স ডট জেসন। ওকে, তার মানে ওইটারে জেসনের থেকে আমি কি করলাম? কনভার্ট করে ফেললাম অবজেক্টে। দেন ওই যে যেটা করলাম, এটা এখানে আবার রিসিভ করলাম ডট দেন, যেটা কনভার্ট করলাম এটা এখানে প্যারামিটার হিসেবে রাখলাম। আবার দেন এখানে কি করলাম? কনসোল, মানে যেটা পাইছি সেটাকে জেসন, মানে যেটা পারলাম এটাকে আউটপুট হিসেবে দেখায়। ওই হিসেবে আমি কিন্তু আউটপুটে কিছু একটা পাইছি, সেটা দেখেন। যদি আমি এখানে রিফ্রেশ দিই, সে দেখাচ্ছে কি একটা অবজেক্ট পাইছি। দেখেন এখানে ইউজার আইডির আগে পিছনে কিন্তু কোনো কোটেশন বা স্ট্রিং নাই। তার মানে বুঝতে হবে এটা কি? এটা হচ্ছে একটা জেসন না, এটা পুরোটা একটা অবজেক্ট। জেসন মানে কি? এটার আগে পিছনে কি থাকে? স্ট্রিং থাকবে প্রপার্টির নামের। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে সিকিউরিটি করা আছে কিনা? ডিসেবল করা আছে। আচ্ছা, তো এটা কি? এটা যদি আমি আবার এইভাবে করি, এখানে আমার কিছু হয় নাই। এখানে জাস্ট দেখো FETC ফ্যাচ, যেটার মাধ্যমে আমি ডাটাটা ফ্যাচ করতে পারি এপিআই থেকে। এন্ড যে লিঙ্কটা এখানে ছিল, আপনি যেটা দেখেন, আমরা যদি এই লিঙ্কটা দেখি, একটু জাস্ট কপি করব। কপি করার পর আমরা হচ্ছে কোনো একটা ব্রাউজারে গেলাম। এই যে যে লিঙ্কটা দিচ্ছে, এটা যদি আমরা এমনি হিট করি, তারপরেও কি পাবো আমরা? দেখেন, এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু জেসন। দেখেন আগে পিছনে কিন্তু স্ট্রিং লাগানো, দেখছেন? স্ট্রিং লাগানো, অর্থাৎ আমাদের যে ডাটাটা আসতেছে, এটা কিন্তু একটা কিসে আসতেছে? জেসনে আসতেছে। দেখছেন যে জেসনে আসতেছে। আবার যদি আরো বেশি কিছু ডাটা নেই, ধরেন আমার এখানে আছে কি, ধরেন এখানে আছে হচ্ছে 10টা ইউজার আছে। এই ডাটাটা যদি আমি ক্লিক করি, দেখেন আমি যদি এই ইউআরএলটাতে হিট করি, হ্যাঁ, এই ইউআরএলটা কপি করলাম, কপি করে একটা ট্যাবে নিয়ে হিট করলাম। হ্যাঁ, হিট করলে সে আমাকে দিচ্ছে কি? দেখেন একটা অ্যারে। অ্যারের ভিতরে একটা অবজেক্ট, দেখেন এই যে একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে যে ডাটাটা আছে, প্রথম দেখেন ডাটাটা কি আছে? দুইটা স্ট্রিং এর ভিতরে, যে প্রপার্টি ভ্যালু, দেখছেন? প্রপার্টি, এই যে প্রপার্টি, দেন কি? যে ভ্যালু। তো এই যে প্রপার্টি ভ্যালু যে জিনিসটা আছে, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। দেন প্রপার্টির নামগুলো কিন্তু নর্মাল অবজেক্ট হইলে আগে পিছনে কিন্তু স্ট্রিং হয় না। যদি স্ট্রিং হয় তাহলে বুঝবেন হচ্ছে এটা জেসন। কথা ক্লিয়ার? তাহলে আমরা ধরেন এইটার ডাটাটা আমরা পাইতে চাই জাভাস্ক্রিপ্টে, এই এপিআই থেকে। ঠিক আছে? তাহলে কিভাবে করব? জাস্ট একটা কাজ, FETC ফ্যাচ। ফ্যাচ দেওয়ার পর মাথা এটার উপর মাউস রাখলে বলতেছে কি, ফ্যাচ একটা যেহেতু ফাংশনে দেন, ফাংশন ফ্যাচ, মানে ফ্যাচ একটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, তো ফাংশনের উপর মাউস রাখলে বলতেছে এটা ইনপুট হিসেবে কি নেয়? একটা রিকোয়েস্ট ইনফরমেশন। রিকোয়েস্ট ইনফরমেশন অর, মানে টাইপ সাইন মানে কি? অর ইউআরএল। তার মানে আমাদের বোঝা গেল এখানে একটা এপিআই বা ইউআরএল নেয়, ওই যে যেটা আমরা কপি করলাম। তার মানে এটার উপর মাউস রাখলে প্রথম বুঝলাম এটা ফাংশন, তার মানে করলাম ফাংশন কল।
করার পরে এখানে বলতেছে একটা ইউআরএল দাও, কারণ ইউআরএল যদি দেই নর্মাল তো আমি পেস্ট করতে পারবো না, পারবো? কারণ ডেটা টাইপ কয়েক ধরনের, স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, এইগুলোর ভিতরে যেটা পড়ে সেটা। আমি যে এটার উপরে এমনি মাউস রাখি, সেটা বলতেছে কি একটা ইনপুট দিতে, এটা হচ্ছে ইউআর, ঠিক আছে? তো আমি ফাংশন কল করলাম, স্ট্রিং এর ভিতরে দিলাম আমার ইউআরএলটা, ওকে, কুল। পরে বলছে কি, পরে দেখেন এখানে যখন ফাংশন শেষ, এই দেখেন ফাংশন শেষ, ফাংশন শেষ মানে কিভাবে বুঝলেন? এই যে ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শেষ, ফাংশনের কাজ শেষ। কাজ শেষটা আমরা ইউআরএল দিছি, হয়তো পরে আরো রিকোয়েস্ট কিছু আছে, এখানে রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ কিছু আছে, ওগুলো আমরা দিলাম না, কিন্তু ফাংশন কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ। এরপরে কিন্তু আবার কিছু লিখছে প্রমিস। প্রমিস মানে কি? প্রমিস মানে হচ্ছে আরো সাবজেক্ট আছে, ডট দেন, ডট দিলে বলতেছে ক্যাচ আছে, ফাইনাল আছে, দেন আছে, আমরা দিলাম দেন। এই যে ডাটাটা এইখান থেকে যেটা করলাম, এখান থেকে আমরা কিছু পাইতেছি, ধরেন কি পাচ্ছি, একটা রেসপন্স পাবো। আমরা এটাতে কি করতেছি, রিকোয়েস্ট করতেছি, ফেস করতেছি মানে কি, রিকোয়েস্ট করতেছি। দেন সার্ভারে রিকোয়েস্ট করার পরে পরে কি হইলো, এই জন্য লিখলাম কি দেন। দেন কি, রেসপন্স। রেসপন্স কি করবেন, দেন। আমি যেখানে সিএলজি করি, আমি যদি এখানে কনসোল লক করি, কনসোল সিএনএসএল কনসোল ডট লক করি কি আর এস, রেস মানে কি রেসপন্স। রেসপন্সটা কি করি, কনসোল করি। আমি যদি আমার এখানে ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি, আমি কিন্তু রেসপন্স দেখতে পাচ্ছি। যে রেসপন্স হিসেবে দেখতে পাচ্ছি কি, অনেক কিছু দেখতে পাচ্ছি, টাইপ দেখতে পাচ্ছি, স্কোর্স, ইউআরএল দেখতে পাচ্ছি, তারপর বডি দেখতে পাচ্ছি, বডি ইউজেস, হেডার দেখতে পাচ্ছি, ট্রু, ওকে, মানে একটা অবজেক্ট আমি পাইছি, আসলে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট পাইছি। এখানে একটা আছে জিনিস কি, ইউআরএল আছে, বাট প্রোটোটাইপে গেলে আরো অনেক হিউজ জিনিস আছে এখানে। তো আমরা এখানে যাচ্ছি না, এখানে একটা জিনিস আছে, এই দেখেন জেসন, এই দেখেন, আপনি দেখেন এখান থেকে কি করলাম, রিফ্রেশ দেন, আপনার কি করছি, রেসপন্স পাইছি। সেই রেসপন্সটাকে কনসোল লক করলাম এরো ফাংশনের মাধ্যমে। দেখেন আপনি কি পাইতেছেন, এটার ভিতরে অনেক জিনিস পাইছেন কিন্তু জেসন নাই। কিন্তু আবার প্রোটোটাইপের রেসপন্সের ভিতরে যদি জানি যে রেসপন্সের ভিতরে এখানে একটা জিনিস আছে জেসন নাম, জেসন, জেসন নামের জিনিস আছে। তো জেসনের ভিতরে এই দেখেন জেসন আছে না, জেসন কি বলতেছে, জেসনের পরে কিন্তু আছে একটা কি, ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা একটা ফাংশন। তাহলে আপনি কি করলেন, আপনি যদি এখানে করেন কি, যে রেসপন্স, রেসপন্স ডট কি করেন, জেসন, এই যে জেসন করেন, জেসন দেন, এটার উপর মাউস রাখলে বলছে একটা মেথড দিলেন কল করে, রিফ্রেশ দেন, রিফ্রেশ রিফ্রেশ, কিচ্ছু আসতেছে না। তার মানে কি, আপনি এটাকে কিন্তু কনসোল লক করেন না এখানে, ঠিক আছে? কনসোল যদি লক করতেন, কনসোল ডট লক করতেন, তাইলে নয় এখানে আপনার ডাটাটা দেখা যাচ্ছে। এটা রিফ্রেশ দেন, তাইলে আপনার কিন্তু প্রমিসের ভিতরে ডাটাটা দেখাচ্ছে। তো আমরা এইভাবে দেখবো না, প্রমিস যেহেতু বলছে তার মানে আবার দেন চালাইতে হবে। তাহলে প্রথমে রেসপন্স ডট জেসন দিব, আমরা যে ডাটাটা আমরা জেসনে পাইতেছি সেটার অবজেক্টে কনভার্ট করে ফেলবো। পরে আবার বললাম দেন। দেন কি, দেন আমাদের ডাটাটা আমি এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করলাম, এখানে কলব্যাক ফাংশন দিব, আবার লিখবো কি, এখন আমরা ডাটাটা এখানে আমরা দেখে দিতে পারি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, হ্যাঁ, লগ দিয়ে আমরা ডাটাটা দেখা দিতে পারি। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমাদের ডাটা কিন্তু পাই গেছে, দেখেন ডাটা পুরা সব ডাটা, ইউজারের ডাটা, হ্যাঁ। আচ্ছা, কি করলাম আমরা এখানে, ফেচ চালাইলাম, ফেচ চালাইলে একটা ইউআরএল দিব, দেন বলবো কি ডট দেন কি একটা রেসপন্স পাবো, মানে আমরা যেহেতু এটাতে হিট করছি, হিট করার পর তো আমাদের কিছু রেসপন্স আসার কথা সার্ভার থেকে, এই জন্য আমরা বললাম কি দেন, কি দিবেন, রেসপন্স দেন। তারপর কি, সে রেসপন্স থেকে আমরা একটু আগে কিন্তু দেখছি, রেসপন্স থেকে আমাদের কি দিতেছিল, আমরা পাইতেছিলাম কি একটা, আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমরা যখন এখানে হিট করছিলাম, নর্মালি ভাবে হিট করছিলাম, তখন কিন্তু আমরা এটা কিন্তু একটা অবজেক্ট পাই নাই, জেসন পাইছি। এই জন্য আমরা কি করব, রেসপন্স ডট জেসন চালাবো, এটা একটা মেথড চালাইলে আমাদের কি পাবো, আমরা সেটাকে জেসন থেকে অবজেক্টে কনভার্ট করতে পারবো। তারপরে আবার বললাম যে এই যে কনভার্ট হইলো ডট দেন, সেই সেই ডাটাটা এখানে ডাটাতে রাখেন, রাখার পর একটা অ্যারো সাইন চালাইলাম, এবং সেইখানে লিখলাম কনসোল ডট লগ, মানে লগের এতে দেখাও কি যে ডাটাটা। এই জন্য আমাদের কিন্তু ডাটাটা, এই যে অবজেক্টটা, এখানে কিন্তু অবজেক্ট আকারে আসছে, যে অবজেক্ট আইডির আগে পিছে কিন্তু কোনো কোটেশন নাই, তার মানে এটা স্ট্রিংই হয় না, এটা একটা অবজেক্ট, ঠিক আছে? ক্লাসে কে কে আছেন, মনির ভাই এইটুকু বুঝতে পারছেন? মনির ভাই, মনির ভাই ক্লাসে আছেন? মনির ভাই ক্লাসে আছেন, আমার কথা ভাই বুঝা যায়? আছি ভাই, আছি। আচ্ছা শুনি। বুঝতে পারতেছি।
ক্লাসের টাইম মনে হইতে পারে অনেক চলে গেছে, কিন্তু আসলে ক্লাসের টাইম আগে চলে গেছে, কিছু করার নাই। একটু আজকে টাইম দিতে হবে, কাইন্ডলি একটু দেন। প্র্যাকটিস কিন্তু বেশি না, জাস্ট খালি প্রথম থিওরি পড়াইছি, দেন কি করছি, অবজেক্ট থেকে কিভাবে আমি জাভাস্ক্রিপ্টে জেসনে কনভার্ট করতে পারি, জেসন থেকে কিভাবে অবজেক্ট কনভার্ট করতে পারি, এবং কিভাবে একটা ফেচ করতে পারি। তো আমরা এটা আরেকটু প্র্যাকটিস করি। আমাদের এখানে অনেক কিছু আছে, আমরা যদি দেখি, আমরা প্লেস হোল্ডারে যাই, আমি যাচ্ছি, একটু দেখার চেষ্টা করেন, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। প্রথমে গেলাম কোথায়, আমাদের এই যে জেসন প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার গেলে প্রথমে আমাদের কি আছে, ট্রাইট আছে, এর নিচে গেলে আছে কি, ওয়ান টু ইউজ আছে, পরে রিসোর্স, মানে এইখান থেকে আমরা এপিআই গুলা পাবো। এপিআই তে আমরা যদি কোনো একটা এপিআই ক্লিক করি, আমরা ডাটা গুলা দেখেন কি আকারে আছে বলেন তো, আছে কিন্তু জেসন আকারে, দেখেন এই যে প্রপার্টির নামগুলা কিন্তু স্ট্রিং এর ভিতরে, তার মানে কি জেসন আকারে আছে। যদি প্রপার্টির নামগুলো নর্মাল থাকতো তাহলে আমরা কি বুঝতাম, এটা এটা হচ্ছে একটা অবজেক্ট। কথা ক্লিয়ার? তো আমরা এই যে এপিআইটা আছে না, এইখান থেকে ডাটা আমাদের দরকার, ধরেন এই যে এই ডাটাগুলো কিন্তু আমাদের দরকার, তাহলে পাবো কিভাবে, জাস্ট একটু কপি করলাম, কপি করার পর আমরা গেলাম আমাদের হচ্ছে পরিচিত বিএস কোডে, বিএস কোডটা কই গেল, বিএস কোড, এই যে বিএস কোড এখানে না, এইখানে, হ্যাঁ বিএস কোডে গেলাম, যাওয়ার পর আমরা কি করতেছি, আমরা বলতেছি কি লিখবো, ফ্যাচ। ফ্যাচ করার পরে সে বলছে একটা ইউআরএল দাও, ফ্যাচ একটা মেথড, কিভাবে বুঝলাম মেথড, এর উপর মাউস রাখলে বলতেছে এটা একটা ফাংশন, এই যে ফাংশন ওয়ার্ড আছে, তার মানে এখানে ফাংশন কল হবে, তার মধ্যে একটা ইউআরএল দাও। ইউআরএল কি নরমাল আপনি ইউআরএল পেস্ট করতে পারবেন, কারণ এটা তো একটা টেক্সট, তার মানে আপনি কি করতে, স্ট্রিং এর ভিতরে দিতে হবে, দিলেন। পরে বলতেছে কি, এটার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা কি করে, পরে একটা প্রমিস রিটার্ন রেসপন্স করে। তার মানে আমি যখন এই 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 ইউআরএল আমি যাইতেছি, মানে আমি যখন ব্রাউজারটা লুট করলাম, লুট করার সাথে সাথে তো এটাতে সে লুট করছে, তাই না? লুট করার পর পর তো আমাকে, আমি যখন এই ইউআরএলটা হিট করলাম, সে তো একটা রেসপন্স দিছে, তাহলে আমি লিখলাম ডট এন, তিনটা একটা ক্যাশ, ফাইনালি আমরা চালাচ্ছি হচ্ছে দেনের ভিতরে আমরা কি করব, রেসপন্স, মানে আমরা তো একটা রেসপন্স পাবো। আর ই এস পি ও এন এস ই, রেসপন্স লিখতে পারেন আপনি, আর ই এস দিতে পারেন, যেটা মন চায়। আমি দিলাম রেসপন্স, হ্যাঁ, যেটা রেসপন্সটা আসবে, মানে এটা হিট করার পর বললাম কি, দেন কি দিবে, রেসপন্স দিবে, কারণ এটা তো আমি হিট করছি, কিছু তো একটা দিবে, দেন কি রেসপন্স। ওই যে রেসপন্সটা আমরা পাবো, আর ই এস রেসপন্স, সেটা কি সে ছিল জানি, আমরা দেখলাম কি সে, এটা কিন্তু আছে কি, কিসে আছে বলেন, কিসে আছে এটা বলেন, বলেন। স্ট্রিং এটা আছে কি, জেসনে আছে, স্ট্রিংগিফাই বা, হ্যাঁ এইটুকু আছে স্ট্রিং এর ভিতরে, জেসনে আছে, তার মানে এই স্ট্রিং মানে কি, এটা নর্মাল যদি অবজেক্ট থাকতো তাহলে স্ট্রিং এর ভিতরে থাকতো না, তাহলে এটা অবজেক্ট, এটা কি আছে, জেসন আছে, তাহলে কি করব, রেসপন্স রেসপন্স ডট জেসন দিলে, দেন জেসনের উপর মাউস রাখলে বলতেছে এটা কি, এটা একটা মেথড, জাস্ট আপনি এটা কল করে দিলেন, শেষ। আপনার কি হলো, এটা কি হয়ে গেছে, এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে অবজেক্টে। ডট কি দিবেন, আবার দিবেন দেন, কি দিবে এখন, ওই যে ডাটাটা আমার কনভার্ট হইলো, এটা বললাম ডাটা। পরে কি কি করব, আমি এখান থেকে আমি হয়তো বলে দিলাম কনসোল ডট লগ করো, কি এই যে আমি ডাটাটা যেটা এই যে প্যারামিটার হিসেবে পাইতাছি, এটাকে দিয়ে কি ডাটা, এই হচ্ছে বিষয়। আমি যদি এখানে এখন যাই রিফ্রেশ দেই, এই দেখেন আমার কিন্তু 100 ডাটা চলে আসছে, দেখছেন ডাটা। এখন এখানে দেখেন এটা কিন্তু আপনার কি না, এটা কিন্তু স্ট্রিংগিফাই না, এটা কি, এটা পুরোটা একটা কি অবজেক্ট, দেখছেন? এই হচ্ছে বিষয়। এখন আমরা এটা একটা প্রজেক্ট করবো, ছোট্ট একটা প্রজেক্ট, সামরিক কিচ্ছু না, ছোট একটা প্রজেক্ট করি, কিভাবে করি একটু দেখার চেষ্টা করেন। আমার এখানে HTML একটা ফাইল আছে, আমি এখানে লিখলাম h1 API, ঠিক আছে, HR দিলাম, তারপর আমার এইটা আছে, সমস্যা নাই, আমি এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি যদি এখন ওইটা দেখবার চাই, রিফ্রেশ দিলাম, আমার এখানে এপিআই লেখা আছে, একটা হরিজন্টাল রুল আছে, যা আমি দিছি, হ্যাঁ। আমি লিখলাম কি, ফ্যাচ, FET, আচ্ছা ফ্যাচ না লিখে এখানে একটা বাটন দিলাম, এখানে একটা কি দিলাম, বাটন দিলাম, দিলাম কি বাটন, যে ক্লিক মি, ক্লিক করলে রিফ্রেশ দিই। এখন তুই এখানে হারাতেন ক্লিক করি কিছু দেখাবো, কারণ আমি কিন্তু কিছু দেখাই না। আমি কি করি, এখানে একটা ফাংশন বানাই, ফাংশন ক্লিক ক্লিক হ্যান্ডেল ক্লিক, HANDL হ্যান্ডেল ক্লিক, বা হ্যান্ডেল ডাটা লুপ, ডাটা
হ্যান্ডেল ডাটা, ওকে দিলাম আমি আর কি একটা ফাংশন বানাইলাম, ফাংশন, হ্যাঁ ফাংশন। দেন ফাংশনের ভিতরে আমি কি করব, কোনো একটা ডাটা যেহেতু দেখাবো তাহলে প্রথম কি করবো, ফ্যাচ, ফ্যাচ। পরে এটার ভিতরে তো ইউআরএল লাগবে, তাহলে ইউআরএল আমরা নিব কোথা থেকে, এপিআই প্লেস হোল্ডার থেকে আমরা নিলাম, এই যে ইউজার সেট ইউআরএলটা নিলাম। পরে এখানে যেহেতু ইউআরএল দিতে হবে তার স্ট্রিং এর ভিতরে দিলাম। পরে কি আমরা পাবো, যেহেতু আমরা এটাতে হিট করব, যখন আমরা এটাতে হিট করব মানে এই ফাংশনটা কল হইলো, তখন তো রিকোয়েস্ট পাঠাচ্ছে, দেন দেন সে তো আমার কিছু একটা দিবে, দিবে কি রেসপন্স দিবে, এবং সেই রেসপন্সটাকে কি করব, জেসনে কনভার্ট, জেসন থেকে অবজেক্টে কনভার্ট করতেছে। ডট জেসন করা মানে কি, ওইটাকে অবজেক্টে কনভার্ট করলাম, এই যে কনভার্ট করলাম, আবার লিখবো দেন, দেন কি দিবে আমারে একটা ডাটা দিবে। আমি এটা জাস্ট নিচের লাইন লিখতে পারি এইভাবে, সে আমার কি দিবে, একটা ডাটা দিবে। কি ডাটা, এই যে জেসনটারে অবজেক্টে কনভার্ট করলো সেই ডাটাটা দিবে, এবং সেটাকে আমি কি করতে পারি, কনসোল লগ করতে, কনসোল ডট লগ, লগ কি করতে পারি, যে আমার সেই ডাটা, এই যে এই ডাটাটা যে প্যারামিটার হিসেবে আসলো এটা এখানে করলাম। দেন আমি যদি এখানে যাই, আমার এখানে যাই রিফ্রেশ দিই, ডাটা নাই, কেন নাই, আমার এই ফাংশন তো আর আসমান থেকে উদা হয়ে কল হবে না। আমি এটার কি করি, এই ফাংশনটারে কল করি কোথায়, এই যে বাটনে, এই যে বাটনে, বাটনে কি করি, অন ক্লিক, হ্যাঁ অন ক্লিক দিয়ে এখানে দিয়ে দিই, আমি এখানে রিফ্রেশ দিই, এই রিফ্রেশ দিয়ে আসবে না তো, কারণ কি আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, কোন বাটন, এই যে এই বাটন, তখন কি হবে, এই ফাংশনটা কিন্তু ক্লিক, এই ফাংশনে ক্লিক হলে কি হবে, এখানে একটা ফ্যাচ নামে একটা ফাংশন আছে, এটা কল হবে, এটার ভিতরে কি আছে, একটা ইউআরএল আছে, যেটা কি পাঠাবে, একটা রেসপন্স পাঠাবে, রেসপন্স না রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠাইলে দেন সার্ভার থেকে একটা রেসপন্স পাবে, সেই রেসপন্সটাকে কি করবে, সে রেসপন্স হিসেবে সে তো আর অবজেক্ট পাবে না, সে পাবে কি, জেসন। তাহলে কি করলাম, সে জেসন থেকে অবজেক্টে কনভার্ট করলাম, সেটাকে আবার বললাম কি দেন, ওই যে যেটা কনভার্ট করলো এই ডাটাতে ঢুকায় দেন, দেন কনসোল লক করে দেন কি, এই ডাটা। আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন এই যে ডাটা আসছে, দেখছেন, কথা ক্লিয়ার, এইটুকু বুঝছেন। রিফ্রেশ করলাম, ক্লিক করলাম, এই হচ্ছে ডাটা আসছে, কথা ক্লিয়ার, আমার কথা ক্লিয়ার, জি ভাই, ক্লিয়ার ভাই। এই হচ্ছে ডাটা আসছে। এখন আমি এখানে ধরেন এই ডাটাগুলা দেখাবো, এই ডাটাগুলা এইখানে দেখাবো, ওয়ান বাই ওয়ান এখানে দেখাবো। তাহলে আমি এখানে একটা কন্টেইনার বানাই, কি বানাবো, একটা আগে অ্যাপ এন্ড চাইল্ড এপ ই করা, আগে গত গত যে টাস্ক ছিল ওই টাস্কে আমরা দেখছি যে কিভাবে ডম ম্যানিপুলেশন করে, একটা করি। এখানে দেখি একটা ডিপ দিই ডট, আচ্ছা ডিপ দিলাম আর কি, ডিপ হ্যাশ দিলাম কি, ডিপ হ্যাশ দিলাম হচ্ছে ইউজার কন্টেইনার, হ্যাঁ আমি ইউজার কন্টেইনারটারে গ্যাট করি, আমি এখানে গ্যাট করি, এখানে হচ্ছে কি, এখানে আগে ডাটাটা লুট করব না কনসোলে, আমি এখানে কি দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার বলি যে কি করবা, যে কনস্ট ইউজার কন্টেইনার ইকুয়াল টু, মানে হচ্ছে যখন আমার এখানে ফাংশনটাতে কল হইলো ক্লিক করার পর, তখন তো এই ডাটাটা ই করবে, ডাটা আমি আগে ইউজ করলাম না, পরে বলতেছি, পরে আমি কি করলাম, যে আমি এখান থেকে এই যে ডিপটাকে এটাকে ধরবো, ধরার জন্য আমি কি করলাম, কনস্ট ইউজার কন্টেইনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি, এই যে আমরা যেটা কপি করলাম, এই যে আইডিটাকে ধরলো, ধরে কি করলো, এই কন্টেইনারটাকে ধরলো, ধরার পর আমরা বলবো কি, পরে আমরা এইটার ভিতরে আমরা ডাটাগুলো লুট করব, ওয়ান বাই ওয়ান লুট করব, কিন্তু ডাটাগুলো তো আমার ওয়ান বাই ওয়ান লুট আগে করতে পারতেছি না, কারণ ডাটা তো আমার একটা না, ডাটা কিন্তু আমরা এর ভিতরে আছে, দেখেন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা একটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা একটা সেকেন্ড ব্র্যাকেট, ভালো করে দেখেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি করতে হবে, লুপ চালাইতে হবে, লুপ চালা একটা একটা করে দেখাইতে হবে। তাহলে আমি করবো কি, ফল লুপ চালাবো, চালানোর পর আমি কি লিখবো, যে আমার যে ডাটাটা এইটা আছে, এই যে যে ডাটাটা পাইলাম, এই যে ডাটা, তাহলে আমি লিখবো লেট আইটেম অফ, অফ কোথা থেকে, ডাটা থেকে, ডাটা থেকে আমার একটা একটা করে আইটেম কিন্তু পাবো, মানে একটা এয়ারে থেকে, এই ডাটা মানে কি ফুল একটা এয়ারে, এর ভিতরে একটা একটা করে আইটেম আমি এটার ভিতরে রাখলাম, পরে আমি কি করব, এই যে রাখলাম, এখানে একটা একটা করে লুপ চালাবো, কিভাবে চালাবো, চলেন চালাই। প্রথম লিখবো কি, প্রথম আপনার লিখবো হচ্ছে, ধরেন একটা করে লিস্ট আইটেম এইটার ভিতরে তো ঢুকাবে কন্টেনারের ভিতর, তাহলে লিখলাম লেট, লিখলাম এল আই ইজ ইকুয়াল টু ডকুমেন্ট, ডকুমেন্ট ডট
ক্রিয়েট এলিমেন্ট কি li, ওকে। তারপর লিখবো কি li ডট ইনার টেক্সট ইকুয়াল টু আমি এখানে দিলাম যে ইউজার, আপাতত এখানে দিলাম। আর দেন আমি চালাবো কি ইউজার কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে একটা একটা করে ভিতরে ঢুকাবো কি এল। এখন যদি আমি যাই এখানে ক্লিক করি, আচ্ছা রিফ্রেশ, আচ্ছা অ্যাপেন্ড চাইল্ড এল আই আইটেম ফর, কি করছি ইউজার কন্টেইনার গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আইডি দিছি না, হ্যাঁ আইডি দিছি তো, অ্যাপেন্ড চাইল্ড কি বলতেছি ফর লেট আইটেম অফ ডাটা, দেন হচ্ছে লেট li is equal to document dot create element li dot inner text হচ্ছে ইউজার লেখাটা থাকবে ইউজার কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড, ভিতরে হবে কি একটা একটা করে li যেটা আমরা বানাইলাম। তাহলে হওয়ার তো কথা, রিফ্রেশ দিলাম, ক্লিক করলাম, এই যে ইউজার আসছে, এই দেখছেন একটা একটা করে কিন্তু ইউজার আসছে, দেখছেন এই যে একটা একটা করে ইউজার আসছে। এখন আমি এখানে যদি আমি ডাটাটা চাই, যে এখান থেকে ডাটাটাই, যে ডাটা আমাদের কিন্তু ডাটার ভিতরে অনেক জিনিস ছিল। আচ্ছা ডাটাটা পরে দেখাই, আচ্ছা ডাটাটা এর আগে সিএলজি দিই, কনসোল ডট লগ, ঘাবড়ানোর কিছু নাই, বুঝাই দিব সমস্যা নাই। ডাটাটা আগেই করি, যে আমরা যদি এখানে ক্লিক রিফ্রেশ ক্লিয়ার করলাম, রিফ্রেশ করলাম, হ্যাঁ রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ডাটা কিন্তু 10 বার লুপ হয়েছে, কারণ আমি লুপের ভিতরে কিন্তু কনসোল লগ দিচ্ছি, যতগুলো ডাটা আছে অতবার লুপ হবে। এটা দেখেন একটা অ্যারে আছে, এই দেখেন অ্যারের ভিতরে এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম দেখছেন আইটেম, বা আমরা এখানে আইটেমটাও যদি আমরা করি কি লুপ করি, যে আইটেমটা আমরা পাচ্ছি ডাটার থেকে একটা একটা আইটেম, এটাও যদি লুপ করি, রিফ্রেশ ক্লিক করলাম, দেন আমার একটা একটা করে আইটেমের ভিতরে আমি যদি আইডি দেখাতে চাই তাহলে কি করবো, আইডি লিখবো ডাটা ডট আইডি, কারণ ডাটার ভিতর মানে আমার আইটেম, এই যে আইটেমের ভিতরে তো আমার আইডি আছে, নেম আছে, অবজেক্ট, মানে আইটেম মানে কিন্তু আমার অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আইডি আছে, নেম আছে, ইউজার নেম আছে। আমি চাচ্ছি হচ্ছে কি ইউজার নেম দেখানোর জন্য, এই যে এখানে হচ্ছে ইউজার নেম দেখানোর জন্য, তাহলে আমার এই প্রপার্টি নাম লেখা লাগবো ইউজার নেম। তাহলে আমি লিখবো কি আইটেম ডট ইউজার নেম, দেখছেন লিখছি। এখন আমি যদি রিফ্রেশ দিই, আমি ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার এই যে এখানে ইউজার নেম গুলো দেখাচ্ছে, কিন্তু এখানে দেখা নাই, এখানে দেখালে করতে হবে কি এইখানে কিন্তু নর্মাল আমি টেক্সট ইউজার লিখছি, তাহলে আমার এখানে লিখতে হবে কি ইউজার নেম ডট, কি লিখতে হবে ইউজার নাম ডট না, আমার তো পাচ্ছি হচ্ছে এই যে আইটেম না, তো আমি লিখতে হবে আইটেম ডট ইউজার নেম। আমি বুঝাই দিচ্ছি, রিফ্রেশ দিলাম, আমি যখন ক্লিক করলাম, দেন ক্লিক করলাম, আমার কিন্তু ডাটাগুলো ডাইনামিক্যালি এপিআই থেকে এসে পড়ছে। দেখেন আমি যখন এখানে রিফ্রেশ করছি, দেন আমি যখন এখানে ক্লিক করব, আমরা এখানে লক্ষ্য করেন তো আমার পেজটা রিলোড হয় কিনা, ক্লিক করলাম আর পেজ কিন্তু রিলোড হয় না, কিন্তু ডাটা কিন্তু কি হয়েছে লোড হয়েছে এখানে, ক্লিয়ার। তো এটা কিভাবে ঘটনাটা করছে চলেন আমরা একটু এটা অ্যানালজি পড়াশোনা করি। দেখেন একটা ফাংশন বানাইছেন হ্যান্ডেল ডাটা, মানে কি আপাতত এই ফাংশনের ভিতরে এই যে পুরো ব্লক অফ স্কোপ আছে, এটা কিন্তু কি হবে না, কল হবে না, হবে কেন হবে না, কারণ এই ফাংশন কল না হলে এটার ভিতরে কোনো কিছু চলবে না। হয়তো পরে আমি এখানে বাটনে ক্লিক করছি, এই যে এখানে বাটনে ক্লিক করছি, এখানে বাটনে আমি ক্লিক করছি, ওকে। তো বাটনে ক্লিক করার জন্য কি হয়েছে, আমার বাটনে ক্লিক করার জন্য এই ফাংশনটা আমার কল হয়েছে, কল হলে ভিতরে একটা কি আছে ফ্যাচ নামের একটা ফাংশন আছে, যেটার ভিতরে একটা ইউআরএল আছে, মানে কি এটাতে সে কি করবে রিকোয়েস্ট পাঠাবে, পরে আবার ডট দেন দিয়া লিখতেছি, যে আমি যে রিকোয়েস্ট পাঠালাম পরে তো আপনি আমার কিছু দিবাই তাই না, পরে আমি বললাম ডট দেন কি দিবেন রেসপন্স দেন আমার আর ইএস, মানে একটা মানে আমি একটা এখানে একটা প্যারামিটার দিচ্ছি, এখন কল ব্যাক দিলাম, যে ওই যে রেসপন্স পাইলাম সেটার কি করেন জেসন করেন, যে রেসপন্স পাইলাম যে সেটা কিন্তু জেসনে আছে, এটা কনভার্ট করেন কি রেসপন্স ডট জেসন, জেসন করা মানে কি এখানে হচ্ছে কি ওই জেসনটারে অবজেক্ট বানাইলো, পরে বললাম কি আবার ডট দেন, এই যে আপনি যে অবজেক্টটা বানাইলেন সেটারে ডট দেন, দেন করেন কি একটা ডাটার ভিতরে রাখেন, সে রাখছে, রাখার পরে আমাদের আগে এটা কাজ নাই, এখন হচ্ছে এরপরে আমরা এটা ইউজার লুট করে দেখাবো, এটা হচ্ছে কাজ। এই জন্য আমরা করলাম কি আমরা যেখানে লুট করব, যেমন এই যে যেখানে ডাটা লুট হয়েছে এখানে একটা ডিপ এমটি ডিপ বানায় রাখছি, এখানে আমরা লুট করব দেখে, হ্যাঁ
এমটি ডিপ বানায় রাখছি। এই জন্য বললাম কি ওই ডিপটা যে এমটি ডিপ যেটা বানাইছি এটা গেট করতেছি কি দিয়া, আইডি দ্বারা। এই যে এখানে আইডির নামটা আমরা কি করছি, লেখা দিছি যে ডকুমেন্ট থেকে গেট করা বাই এলিমেন্ট বা আইডি দ্বারা। ওকে, ইউজার কন্টেইনার, তাহলে গেট করলাম। পরে যেহেতু আমার আইটেম একটা না, আমার এর ভিতরে কিন্তু মাল্টিপুল ডাটা, মাল্টিপুল ডাটা, মাল্টিপুল ডাটা, তার মানে আমার কি, যেহেতু মাল্টিপুল ডাটা, তার মানে আমার কি করতে হবে, লুপ চালাইতে হবে। লুপ চালাই দেখাইতে হবে একটা একটা করে। এই জন্য আমি চালাইলাম কি, ফর অফ লুপ। ঠিক আছে, কোথা থেকে বললাম, ফর লেট আইটেম, একটা একটা করে আইটেম পাওয়া কোথা থেকে, এই যে ডাটা যে আমরা পাইলাম একটু আগে, ডাটা যে পাইছিলাম আমরা, আমার যে মনে আছে যে এইটার রিকোয়েস্ট পাঠানোর পরে এখানে কিন্তু আমরা একটা ডাটা পাইছিলাম, ওইটারে ফর লুপ করবো। করলাম ফর লেট আইটেম অফ, কোথা থেকে, ডাটা থেকে একটা একটা করে আইটেম। পরে বলতেছে কি কনসোল লক করে দেখাও কি, যে এই যে আইটেমের ভিতরে যে ইউজার নেমের প্রপার্টি আছে, আইটেম নামের যে অবজেক্ট আছে এটার ভিতরে যে ইউজার নেম আছে সেটাকে তুমি কনসোল এরিয়াতে দেখাও। সে দেখাইছে। পরে আমাদের তো হচ্ছে এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারে তো একটা একটা করে ডাটা কি লিস্ট আকারে দেখানো দরকার। এই জন্য বানাইলাম কি, লেট এলআই, মানে একটা ভেরিয়েবল বানাইলাম, বললাম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমরা কিন্তু ক্রিয়েট এলিমেন্ট শিখছি, যে একটা কি করে এলিমেন্ট ক্রিয়েট করে, ক্রিয়েট করে। তারপর দিলাম কি এলআই, তার মানে একটা এলিমেন্ট ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পর আমাদের দরকার কি, ওটার ভিতরে ডাটা ঢুকানো। তাহলে বললাম কি এলআই ডট ইনার টেক্সট, কি ওই যে আইটেম যে পাইলাম ডাটাটা, এই ডাটার ডট ইউজার নেম, যে ইউজার নেমটা আছে ওটার ভিতরে, অবজেক্টের ভিতরে ইউজার নেম প্রপার্টি আছে, সেটাকে কোথায় ঢুকাবে, এলআই এর ইনার টেক্সটে। পরে বলছি কি ইউজার কন্টেইনার, মানে ওই যে আমাদের যে ডিপ ছিল যেটার ভিতরে লিস্টটা ঢুকাবো, অ্যাপ এন্ড চাইল্ড করলাম, মানে একটা ঢুকাইলাম কি এলআই, যে এলআইটার ভিতরে আমরা ওই যে ডাইনামিক ভাবে টেক্সটটা ঢুকাইছি। এই হচ্ছে আজকের বিষয়। বলেন এইটুকুতে বুঝছেন কি বুঝছেন না? কোনো কিছু বুঝার থাকলে বলতে পারেন, ক্লাস শেষ। মনির ভাই, ভাই ক্লাস শেষ, বলেন।